সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন এই সময় আমি কিছু বলবো একটা কমন কতগুলো অসুস্থতার বিষয় নিয়ে। সেটা কম বেশি আমাদের সব বাড়িতেই দেখি যে সুস্থ বাচ্চা হঠাৎ করে খিঁচুনি শুরু হয়ে গেছে। আমি জানি আপনারা সবাই খিঁচুনির ব্যাপারটা কেমন এটা সবাই জানেন, তবুও বলার চেষ্টা করি। ধরেন ব্যাপারটা এরকম, বাচ্চা সুস্থ ছিল অথবা সকালে জ্বর ছিল, হঠাৎ করে খিঁচুনি হয়ে গেছে। খিঁচুনি বলতে আমরা কোনটা বোঝাই? যে হয়তো চোখ উল্টায় দিল, তো ঘাড়টার ব্যাখ্যা করে দিল, হাত পা নাড়তে থাকলো, বাচ্চা শক্ত হয়ে গেল, এগুলোকে সাধারণত খিঁচুনি বলি। অধিকাংশ ক্ষেত্রে আমাদের সমাজে যারা থাকি এই খিঁচুনি বললে বুঝে যায়। সেই ক্ষেত্রে এই ধরনের বাচ্চার জ্বর হয়ে খিঁচুনি হলে কি করণীয়, এই বিষয়গুলো জানার জন্যে বড় আকারের কতগুলো বিষয় থাকে। যদি জ্বর হয়ে খিঁচুনি হওয়া, এটা একটা রোগ, এই রোগটাকে বলি আমরা ফেব্রাইল কনভালশন। আর জ্বর ছাড়া খিঁচুনি এটা ভিন্ন ধরনের রোগ, এটা আলাদা একটা বিষয়। আমি একই সাথে বোঝার জন্য দুটোকে একসাথে বলতে চাচ্ছি না। এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি, যেটা জ্বর হয়ে খিঁচুনি হলে এটাকে ফেব্রাইল কনভালশন বলে। তা সেই ক্ষেত্রে আমরা বা বাড়িতে থেকে আপনি কি করবেন? এটা অবশ্যই একটা ইমার্জেন্সি বা জরুরি বিষয়। জ্বর হয়ে খিঁচুনি হলে দ্রুত সাথে সাথেই বাচ্চাকে হাসপাতালে নিতে হবে। এবং যদি ফেব্রাইল কনভালশন হয়, এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। এটা ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিয়ে সে সুন্দরভাবে বুঝাই দিতে পারবে যে এই বিষয়টা আসলে কি, ভবিষ্যতে এরকম হলে কি করণীয় আছে, এই বিষয়গুলো পরিষ্কার করে বুঝাই দেবে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার, যেটা সাধারণ মানুষ হিসাবে আপনারা হয়তো সেটা বুঝতে পারবেন না, বোঝারও কথাও না। এই জ্বর হয়ে খিঁচুনি হওয়া, যা ফেব্রাইল কনভালশন, এটা এক ধরনের সাধারণ অসুস্থতা। এটার সাথে সাধারণত কোনো জটিলতা, খারাপ কোনো লক্ষণ বা ভবিষ্যতের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু জ্বর হয়ে খিঁচুনি হলে অথবা জ্বর না হয়ে খিঁচুনি হলে ব্রেনের কিছু কিছু অসুখ বিসুখ আছে, সেই অসুখ বিসুখগুলো কিন্তু বেশ জটিল। সেগুলো চিকিৎসা পদ্ধতিও যেমন জটিল, চিকিৎসা পদ্ধতিও যেমন ব্যয় সাপেক্ষ, তার পরবর্তী ফলো আপও গুরুত্বপূর্ণ। কারণ এই দুটো জিনিসটা কি আলাদা কোনটা? একটা জ্বর হয়ে খিঁচুনি হলে যে রোগটার নাম বললাম ফেব্রাইল কনভালশন, এটা একটা বিষয়। এছাড়া খিঁচুনি এটা আলাদা বিষয়। তো এই বিষয়টা আমি এই স্বল্প পরিসরে আপনাকে যতই বোঝানোর চেষ্টা করি, তার কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু আমার প্রাথমিক উপদেশ হচ্ছে, যে সমস্ত বাচ্চার বাড়িতে জ্বর হয়ে খিঁচুনি হয়েছে, এটা বাড়ি রেখে তাৎক্ষণিকভাবে চিকিৎসা করার কোনো সুযোগ নাই। তাৎক্ষণিকভাবে আপনার নিকটস্থ হাসপাতালে ভর্তি হতে হবে। ডাক্তার যেখানে চিকিৎসক থাকবেন ওনারা দেখবেন, দেখার পরে চিকিৎসা দিবেন, রোগ নির্ণয় করবেন, সেই রোগের পরবর্তীতে ভবিষ্যৎ করণীয় কি সে ব্যাপারে পরামর্শ দিবেন। সেই ক্ষেত্রে আমি আবারও বলি, আমি শিফ হসপিটালে চিফ কনসালটেন্ট নিওনেটালজি অ্যান্ড পেডিয়াট্রিক্স। আমাদের এখানে 24 আওয়ার্স ডেডিকেটেড চিকিৎসকগণ আছেন। আমাদের এখানে যেখানে ইমার্জেন্সি এবং ইনডোরে যে সমস্ত চিকিৎসক কাজ করেন, তারা সবাই বিশেষজ্ঞ চিকিৎসক। তারপরে আমরা সুপারভিশনের দায়িত্বে আছি। আমরা ওই জ্বর হওয়া বাচ্চাটাকে, খিঁচুনি হওয়া বাচ্চাটাকে ভর্তি করার পরে তার যথাযথ রোগ নির্ণয়, এই খিঁচুনিটা কি ফেব্রাইল কনভালশনের জন্য খিঁচুনি, বা এই খিঁচুনিটাকে ব্রেনের অন্যান্য অসুখ আপনারা নাম জানতে পারেন, যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এই ধরনের খিঁচুনি, এই দুটোকে আলাদা করে বুঝ করতে হবে। কেননা চিকিৎসা পদ্ধতি, পরবর্তী চিকিৎসা, পরবর্তী ফলো আপ টোটালি ভিন্ন। সুতরাং প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি করে জ্বর ডায়াগনোসিস করে, জ্বর নির্ণয় করে, খিঁচুনি কেন হচ্ছে নির্ণয় করে, তার পরবর্তী চিকিৎসা, পরবর্তী ফলো আপ দেওয়া হবে। এই বিষয়ে কোনো রকম দেরি না করে জ্বর হওয়ার সাথে সাথে যদি খিঁচুনি হয়, সেই খিঁচুনি হওয়ার সাথে সাথে আমাদের এখানে আসলে, আমাদের এখানে ভর্তি রেখে পরবর্তী করণীয় ব্যবস্থা সম্পর্কে আমরা ব্যবস্থা দিয়ে থাকি, যাতে পরবর্তীতে ভবিষ্যতে বাচ্চাটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। শেপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।